গত বছর যখন পহেলা বৈশাখ আসে আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম এবারটা অনেক সুন্দর করে পহেলা বৈশাখটা উদযাপন করব। দেখো আমার কপালটা কতই খারাপ, এবারের বছরটাও আমি ভালো মতো উদযাপন করতে পারলাম না। শাশুড়ি অসুস্থ অনেক, আবার আমার নিজের ফোনটাও নাই। নিজের ফোনটা না থাকলে কিন্তু কোনো রকম ভিডিও করে শান্তি পাওয়া যায় না। দুপুরবেলা হাজবেন্ড যখন অফিস থেকে আসে তার ফোনটা নিয়ে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে কিছু একটা আয়োজন করেছিলাম। আর খুবই কম কিছু আয়োজন করতে পেরেছি, কারণ বাসায় একজন অসুস্থ মানুষ থাকলে রান্নাবান্না করতেও মনে চায় না, আবার তাকে দেখাশোনা করতে করতে আর এনার্জিও থাকে না। তাই দুপুরবেলা আমি একটু বাদাম ভর্তা করার জন্য বাদামগুলো হালকা মাটির পাত্রে ভেজে নিয়েছিলাম। মাটির পাত্রটা কিনে আমার অনেক লাভই হয়েছে, দেখা যায় একটুও পুড়ে যায় না, খুব সুন্দর করে সবগুলো জিনিস রান্না করা যায়। প্রতি বছর পহেলা বৈশাখ আসলে আমার হাজবেন্ড বলে আমাকে একটু পান্তা ভাতের সাথে কয়েক রকমের ভর্তা আর ইলিশ মাছ ভাজাটা করে দিও। তাই আজকে আমিও হাজবেন্ডের কথা মতো সবকিছু রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। অনেকবার চেষ্টা করলাম যে আজকে রান্না করব না, শরীরটা অনেক খারাপ, বাসায় অসুস্থ মানুষ থাকলে রান্নাবান্না করতেও মন চায় না। তাও জামাইয়ের মুখের দিকে তাকিয়ে সমস্ত কিছু রান্না করলাম। গতকালকে ইলিশ মাছটা এনে দিয়েছিল, বলেছিল ইলিশ মাছটা সরিষার তেলে ভাজি করে দিও। তাই আমি সরিষার তেলে ইলিশ মাছটা কড়া করে ভাজি করে দিলাম। সাথে কয়েকটা শুকনো মরিচ ভেজে রেখে দিলাম, যাতে আমি একটু আলু ভর্তা বানানোর সময় শুকনো মরিচটা দিয়ে দিতে পারি। আর এই যে দেখো আমার কিন্তু ইলিশ মাছ ভাজাটা শেষ। আর এই মাটির পাত্রে ইলিশ মাছ ভাজাটা করলে কত মচমচে হয়। তারপরে বেগুন ভাজা করব। আজকে দুপুরে বেগুন কিনতে দেখি আমি বেগুনই পাই না দোকানে। অনেক খোঁজাখুঁজি করে একটা বেগুন পেয়েছিলাম। তা বেগুনটা পোকায় ছিল, যেটুকু হয়েছিল সেটুকু দিয়ে আজকের কাজটা সেরে নিলাম। এভাবে কিন্তু বেগুন ভাজি করলে খেতে ভালোই লাগে। সরিষার তেলে সবকিছুই ভেজে আজকে ভর্তা বানালাম। সরিষার তেলে রান্না করে একটু তৃপ্তি সহকারে পান্তা ভাতের সাথে খাবারগুলো খেতে পারলাম। দেখা যায় সোয়াবিন তেলে তেমন একটা ভর্তা কিন্তু ভালো লাগে না, সবসময় পান খাঁটি সরিষার তেলে ভর্তা ভাজি করলেই বেশি ভালো লাগে। এই যে আজকে আমার পহেলা বৈশাখ উপলক্ষে খানাপিনা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।